আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে ধান কাটা কিন্তু শেষ। তো এই তো এখানে কিন্তু অনেক ধান হয়েছে মাশাআল্লাহ দিলে। তো এই পলটটা কিন্তু ধান কাটা শেষ, আর ওনাদের এখানেটা পুরো ধান কাটা শেষ হয়ে গেছে। আমি ভিডিওটা করতে পারলাম না, আফসোস। তো আপনারা দেখতে পারতেছেন এই যে ধান, ঠিক আছে। তো এই তো আমাদের তো ধান কেটে কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা, অনেক পরিশ্রম করছে ধান কাটা, পুরো শরীর ওনার কিন্তু ঘেমে পুরো ভিজে রয়েছে, আপনাদের দেখতে পারতেছেন। তো এখন যে ধান কাটাগুলো হয়েছে, এখন ওনারা সবগুলো কালেক্ট করে এক জায়গায় করবে একত্রিত। তো আমি নেক্সট যেই আগের যে ভিডিওটা করছিলাম, ওই ভিডিওতে কিন্তু আপনারা দেখছেন এই ক্ষেত আর এই ক্ষেতটাতে অসংখ্য ধান ছিল, এখন কিন্তু কেটে ফেলছে। আর ইতিমধ্যে যে ধানের যে আগাছাগুলো ছিল সেগুলো অলরেডি কেটে ফেলছে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে করে এখানটা নিয়ে যাই। তো ওনারা প্রত্যেকটা জায়গায় এই ধানগুলা রাখছে, এখন তারা কালেক্ট করবে এই যে ধানগুলা। তো দাদা কেমন মনে হইতেছে, ধান কতটুকু হইব, বেশি হইব না কম হইব? এই ক্ষেতটা থেকে মানে 10 মণ হইব। তো দর্শক বন্ধুরা, 10 মণ ধান হইব ওইখান থেকে, যে আঙ্গুরের ওইখান থেকে ওই তৈকোনা পর্যন্ত থেকে পুরো এই একটা ক্ষেতে 10 মণ ধান হইব। 10 মণ পাক্কা 10 মণ ধান হইব তো দাদা? ও, তো এগুলা কি এখন এই মানে উঠে ওইখানে নেবেন? আচ্ছা, আরও আধা ঘন্টা পর উঠে নেবেন, তাই তো? ও দাদা, ধানগুলা মানে কাটতে আইছেন কখন? সকাল 5:30 থেকে শুরু করছেন? আচ্ছা দর্শক বন্ধুরা, ওনারা 3 জন মিলে সকাল 5:30 থেকে 2টা ক্ষেতে ধান কাটলো। তো তারা কিন্তু এবার আবার অনেক মানে স্পিডে ধান কাটে, যেহেতু তাদের একটা অভ্যাস আছে। আর ধান কাটাটা কিন্তু খুবই পরিশ্রম, ঠিক আছে। ওনারা কিন্তু 3 জনেই ঘেমে পুরা মানে গোসল করে ফেলাইছে, এমন প্রচুর পরিমাণ ঘামছে। কিন্তু ওই হিসাবে ওনাদের যেই কষ্ট, ওনাদের যেই পরিশ্রম, ওই হিসাবে কিন্তু ওনারা অতটা টাকা কিন্তু পায় না। আপনারা যদি দেখতে যান, 10 মণ ধান মাত্র 10,000 টাকা হইব কিনা সন্দেহ আমার। তারপর এগুলাকে রোদে শুকায়া চাল ভাঙ্গায়া হাইস্ট 7 থেকে 6 মণ চাল পাবে। আর এই জন্যই তারা সারা বছরটা পরিশ্রম করে, মানে 7-8 হাজার টাকা ইনভেস্ট, লাভ মাত্র 2-3 হাজার টাকা, মানে 10,000 টাকার মতো লাভ আসে। তো এই আর কি, গ্রামের কৃষকরা, সহজ সরল মানুষরা এইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ তারা খেটে মরতেছে, অথচ তাদের দিকে কেউই তাকায় না। তো আসলে কৃষকরা সব সময় ঠকে, যারা ব্যবসায়িক, যারা সিন্ডিকেট মানুষ, তারাই মানে দেশটাকে চুষে খাইতেছে। আর যারা দেশটার জন্য মানে এত পরিশ্রম করতেছে, মানে এত ঘাম মানে ফালাইতেছে, মাথার ঘাম পায়ে ফালাও, অথচ তারা অত টাকা পাইতেছে না। সব নিয়ে যেতেছে সিন্ডিকেট ব্যবসায়ী মানুষরা। আপনারা দেখতে পারতেছেন উনি কিন্তু অনেক মানে পরিশ্রম করে এই ধানগুলা কাটছে। আবার নিচের ছোট যে এগুলা নাড়া বলা হয় আমাদের ভাষায়, তো এই নাড়াগুলোও কাটবে সম্ভবত গরুর জন্য। ঢাকা কিংবা ঢাকার বাইরে যায় যেই বছরের কুরবানিদের সময় যে খ্যারগুলা থাকে, এগুলোই কিন্তু সেই নাড়া খ্যার একই। তো আপনার কেমন লাগতেছে দাদা ধান কাটা? ও, আপনার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনারা যে এত পরিশ্রম করেন, ওই হিসাবে কিন্তু আপনারা অতটা টাকা পান না, আপনারা কি এটা জানেন? কারণ আপনারা 7-8 হাজার টাকা ইনভেস্ট করেন এই একটা খেতে, মানে কত টাকা মানে বদলা দিয়া, সার দিয়া? 8,000 টাকা খরচ হয়েছে। 8,000 টাকা খরচ হয়েছে একটা খেতে। তো একটা খেতে 8,000 টাকা খরচ হয়েছে, অথচ 10-12 হাজার টাকাও কিন্তু, আপনি যদি হিসাব করতে যান, 10-12 হাজার টাকাও কিন্তু উঠবো না। তো দর্শক বন্ধুরা, মানে 8 হাজার টাকা খরচ করছে এই ক্ষেতটার ভিতরে, অথচ 10-12 হাজার টাকাও তারা মানে মুনাফা করতে পারবো না, মাত্র 2-3 হাজার টাকা মুনাফা। মানে কৃষকরা দিনের পর দিন এই যে এত ঠকতাছে, হ্যাঁ, যা বলার বাইরে। আমার হিসাবে তাদের কি করা উচিত, প্রত্যেক কৃষক ভাইদের ধানগুলা না বিক্রি করে ঘরেই রাখা উচিত। 1-2 বছর যদি এমন করে, তাহলে ধানের দামটা একটু বেড়ে যাবে।
ওনারা কিন্তু মানে খুব সরল সোজাভাবে ধানগুলি বেচে দেয়, তারপর যে ব্যবসায়িকরা কিনে ওনারা আবার মানে ওনারাই সিন্ডিকেটটা মূলত করে। আর আমরা শুধু শুধু সরকারের দোষ দিই, এরে দোষ দিই, ওরে দোষ দিই। আসলে মূলত এখানে ব্যবসায়িক কিছু সিন্ডিকেট অসাধু লোক আছে, তারা এরকম করে। তো খুবই পরিশ্রম করে মানুষগুলি। তো আর কি বলবো, আর কিছু বলার নেই, বলার ভাষাও নেই। তো দর্শক বন্ধুরা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো সবাই কমেন্ট করে জানাবেন এই ব্যাপারে।